আমরা আমাদের দোকানদার এখানে প্রায় 100 দোকানদার আমরা প্রত্যেকেই কালকে ডেকেছিলাম। ডাকার পরে আমরা হারবের মাঠে একটা মিটিং করি। সেই মিটিংয়ে সবাই উপস্থিত হয় এবং সবার মতামত আমরা নিই যে আপনারা কি করতে চাইছেন, কি ভাবছেন এই ব্যাপারটা নিয়ে। কারণ এখানে দেখুন প্রায় 100খানা দোকান রয়েছে, তার মধ্যে আমরা অলরেডি 25-30টা দোকানের মধ্যে নোটিশ আমরা সাটাতে দেখেছি। এখন এই সময় আমাদের যেটা খুব করণীয় বিষয় যে আমাদের যে পরিবার, ধরুন একটা দোকানের অন্তত 4-5 জন করে পরিবারের সদস্য হলেও প্রায় ধরুন যে 500 লোক। এখন এই 500 লোকের যে ভবিষ্যৎ সেটা কি হবে, এখান থেকেই তো একটা রুটি নির্বাহ করে তাদের জীবনযাপন চলতো। এখন যদি এতগুলো দোকানকে একসঙ্গে নোটিশ দিয়ে সরিয়ে দেওয়া হয় সেটা খুবই মর্মাহত, বেদনাদায়ক। অতএব আমি আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পুলিশ প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিশেষ আবেদন রাখছি যে আপনারা অন্তত আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন এই বিষয় নিয়ে, যে আমাদের সঙ্গে একটুখানি আপনারা বসুন বা আপনারা সময় দিন বা আমরা আপনাদের সঙ্গে সময় দেব। এই সমস্যাটা যাতে একটা সুরাহা হয় আপনাদের কাছে দাবি রাখছি। এই মুহূর্তে 40-42টা দোকানের নোটিশ করা হয়েছে। আমরা একটা খুব আতঙ্কের মধ্যে আছি যে আমাদের আগামী দিনগুলো কিভাবে কাটবে, এই পরিবারের সঙ্গে আমরা কিভাবে মানে সহযোগিতা করব, এদের মানে রুজিটা কি হবে। অতএব কর্তৃপক্ষের কাছে, রেল কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ নিবেদন, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সময় দিন এবং বৈঠকে বসুন। আমরা বৈঠক করার জন্য প্রস্তুত আছি, আপনারা যখন সময় দেবেন আমরা তখনই যাব। এটাই। দোকানের জায়গাটা কি সম্পূর্ণই রেলের? তবে এখানে বহু বছরের দোকানদার, এখানে 50 বছরেরও দোকানদার এখানে আছেন। 50 বছর, 30 বছর, 25 বছর, 15 বছর সবাই এখানে ব্যবসা করছে এবং আমরা খুব সুশৃঙ্খলভাবে ব্যবসা করি। আমাদের এখানে কোনো রিপোর্ট নেই, খারাপ কিছু রিপোর্ট নেই। আমরা যাত্রীদের সঙ্গে, পথচলতি মানুষের সঙ্গে সবসময় আমরা সুন্দর ব্যবহার করে আমরা সবসময় চলি। অতএব সমস্ত বিষয়টাই রেল প্রশাসনের হাতে। অতএব আমি দাবি করছি যে বিশেষ করে প্রশাসনের কাছে দাবি করছি যে আপনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই একটু নজর রাখুন, নজর দিন এবং দরকার হলে আমাদেরকে ডাকুন। আমার নাম মহাদেব সাহা, আমি 2 নম্বর পার্ক স্ট্রিট এই ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সেক্রেটারি।